বন্ধুরা আজকে অনুপাতের একটি দ্বিতীয় ক্লাস নিয়ে হাজির হয়েছি। এই ক্লাসে আজকে আমরা অনুপাতের এই অঙ্কগুলি শর্টকাট পদ্ধতিতে খুব কম সময়ে কিভাবে করব সে নিয়ে কিন্তু আলোচনা করব। রাজ্য সরকারের যে কোনো চাকরির পরীক্ষা যেমন আইসিডিএস কর্মী ও সহায়িকা, পঞ্চায়েত দপ্তর এবং অন্যান্য কম্পিটিটিভ এক্সামের জন্য কিন্তু এই অঙ্কগুলি খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই কিন্তু এখান থেকে প্রশ্ন আসে, তাই ভিডিওটি খুবই মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। প্রথম অঙ্কটিতে কি বলেছে দেখো বন্ধুরা, দুটি সংখ্যার অনুপাত 3:5 এবং তাদের সমষ্টি 32 হলে সংখ্যা দুটি কী হবে। তাহলে এখানে সংখ্যা দুটির অনুপাত বলেছে 3:5 এবং তাদের সমষ্টি অর্থাৎ যোগফল বলেছে 32। সংখ্যা দুটি কী হবে। এখানে চারটে অপশন রয়েছে, চলো আমরা সমাধান করে দেখে নিই কোন অপশনটি সঠিক হবে। তো এখানে দেখো বন্ধুরা, আমাদের এই ধরনের অঙ্কগুলো কি করতে হবে, খুবই শর্টকাট পদ্ধতিতে কম সময়ে আমরা এই অঙ্কগুলি করতে পারবো। তো দেখো এখানে দুটি সংখ্যার অনুপাত 3:5, অর্থাৎ এখানে দেখো আমরা একটি সংখ্যাকে ধরব 3 এবং আরেকটি সংখ্যাকে ধরব 5। তো দেখো বন্ধুরা, এই দুটি সংখ্যা আমরা ধরে ফেলেছি, এখানে একটি 3 এবং একটি 5। তাহলে আমরা যদি এবারে এই দুটি সংখ্যাকে যোগ করি তাহলে এর যোগফল কত দাঁড়াচ্ছে। এর যোগফল দাঁড়াচ্ছে 3 + 5 অর্থাৎ 8। দুটি সংখ্যার যোগফল হলো 8। কিন্তু এখানে আবার কি বলেছে, সংখ্যা দুটির সমষ্টি বলেছে 32। সংখ্যা দুটির সমষ্টি বলেছে 32, কিন্তু আমরা বের করলাম কত, দুটি সংখ্যার যোগফল 8। আমরা এখানে একটি সংখ্যা 3 একটি সংখ্যা 5 ধরে এখানে যোগফল বের হলো 8, কিন্তু তাদের সমষ্টি বলেছে আবার 32। তাহলে এবার কি করতে হবে দেখো বন্ধুরা, এখানে 8কে আমাদের 32-এর সমান করতে হবে। এই 8কে 32-এর সমান করতে হলে কত দিয়ে গুণ করতে হবে, 4 দিয়ে গুণ করতে হবে। 4 দিয়ে গুণ করলে 4 × 8 = 32, 32-এর সমান হয়ে গেল। এবারে কি করতে হবে দেখো বন্ধুরা, যেহেতু এখানে 4 দিয়ে গুণ করেছি, এই 4 দিয়ে বন্ধুরা আমরা এই 3কেও গুণ করব। তাহলে প্রথম সংখ্যাটি হবে কত, 3 × 4 = 3 × 4 = 12 এবং দ্বিতীয় সংখ্যাটি কত হবে, 5-এর সাথে 4 গুণ করব, 4 × 5 = 20। তাহলে প্রথম সংখ্যাটি হলো 12 এবং দ্বিতীয় সংখ্যাটি হলো 20। তাহলে অপশন সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। এখানে দেখো বন্ধুরা, অপশন বিতেও কিন্তু একটি সংখ্যা 20 এবং একটি সংখ্যা 12 রয়েছে, কিন্তু আমরা অপশন বি ধরবো না, কারণ ছোট সংখ্যাটি আমাদের প্রথমে কত বের হলো 12 এবং বড় সংখ্যাটি 20, কারণ অনুপাত দেওয়া আছে 3:5, প্রথম সংখ্যাটি ছোট, তাই এখানে অপশন সি হবে সঠিক উত্তর। তাহলে আমরা এভাবে কিন্তু শর্টকাট পদ্ধতি প্রয়োগ করে এই অঙ্কগুলি খুব কম সময়ে করতে পারবো। চলো পরের অঙ্কটি দেখে নিই কী রয়েছে। এবারে বলেছে দুটি সংখ্যার অনুপাত 5:7 এবং তাদের সমষ্টি 48 হলে বড় সংখ্যাটি কী হবে। এবারে দুটি সংখ্যার অনুপাত বলা আছে 5:7 এবং সমষ্টি অর্থাৎ যোগফল আছে 48। তাহলে বড় সংখ্যাটি আমাদের বের করতে বলেছে। এবারে দুটি সংখ্যাই আমাদের এখানে বের করতে বলেনি, বড় সংখ্যাটি কত সেটি আমাদের বের করতে বলেছে। তো দেখো এখানে আমরা কি করব, তাহলে দুটি সংখ্যার অনুপাত 5:7, তাহলে আমরা ছোট সংখ্যাটি ধরি 5 এবং বড় সংখ্যাটি ধরব 7। তাহলে দুটি সংখ্যার সমষ্টি বা যোগ করলে কত দাঁড়াবে, 5 + 7 = 12। 12 হলো আমাদের এখানে দুটি সংখ্যার সমষ্টি, কিন্তু আমাদের এখানে দুটি সংখ্যার সমষ্টি প্রশ্নে কত বলা আছে, 48। তাহলে কি করব, এই 12কে আমরা 48-এর সমান করব। তাহলে 12কে 48-এর সমান করতে হলে বন্ধুরা 4 দিয়ে গুণ করতে হবে এখানেও। তাহলে দেখো যেহেতু এখানে 4 দিয়ে গুণ করলাম, আমাদের কিন্তু উত্তর বের হয়ে গেল। আমরা বড় সংখ্যাটি এবার খুব সহজে বের করতে পারবো। বড় সংখ্যাটি কত ধরেছি, 7 ধরেছি। তাহলে এই 7-এর সাথে আমরা 4 গুণ করব। তাহলে 7 × 4 = 4 × 7 = 28। তাহলে 28 হবে বড় সংখ্যা। তাহলে অপশন এ হবে এখানে সঠিক উত্তর। খুব কম সময়ে কিন্তু অঙ্কটি আমরা খুব সহজে করতে পারলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো পরের অঙ্কটি দেখে নিই কী রয়েছে। এবারে বলেছে দুটি সংখ্যার অনুপাত 7:4 এবং সংখ্যা দুটির বিয়োগফল 15 হলে ছোট সংখ্যাটি নির্ণয় করো। তাহলে দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে 7:4 এবং সংখ্যা দুটির বিয়োগফল দেওয়া আছে 15। এতক্ষণ থেকে আমরা কি করলাম, যে সংখ্যা দুটির যোগফল অর্থাৎ সমষ্টি দেওয়া ছিল, কিন্তু এবারে সংখ্যা দুটির বিয়োগফল এখানে বলা আছে 15। তো আমরা কীভাবে করব, একই নিয়ম, ওখানে যোগ করেছি, এবার এখানে আমরা বিয়োগ করব শুধু। তো দেখো দুটি সংখ্যার অনুপাত 7:4, তাহলে আমাদের ছোট সংখ্যাটি এখানে কিন্তু নির্ণয় করতে বলেছে। তাহলে আমরা বড় সংখ্যাটি ধরি 7 এবং ছোট সংখ্যাটি ধরি 4। তাহলে আমরা এখানে বড় সংখ্যার থেকে ছোট সংখ্যা যদি বিয়োগ করি,
তাহলে 7 থেকে 4 বিয়োগ করলে কত হবে বিয়োগফল? 3 হবে। তাহলে সংখ্যা দুটির বিয়োগফল কত বের হলো? 3। কিন্তু আমাদের এখানে কি বলেছে? সংখ্যা দুটির বিয়োগফল বলেছে 15। তাহলে এখানে আমাদের বের হলো 3, কিন্তু এখানে প্রশ্নে বলেছে সংখ্যা দুটির বিয়োগফল 15। তাহলে আমাদের এই 3কে 15 সমান করতে হবে। 3কে 15 সমান করতে হলে কী করতে হবে? 5 দিয়ে গুণ করতে হবে। 3 5 15। তাহলে বন্ধুরা আমরা ছোট সংখ্যাটি কিন্তু খুব সহজে বের করব। তাহলে ছোট সংখ্যাটি কত ধরেছি? 4 ধরেছি। তাহলে এই 4-এর সাথে বন্ধুরা 5 গুণ করব। 4 5 20 হবে আমাদের ছোট সংখ্যা। তাহলে অপশন এ হবে এখানে সঠিক উত্তর। তাহলে এখানে যোগফল বিয়োগফল যাই থাকুক না কেন, নিয়ম কিন্তু একই, খুব সহজে এগুলিও করা যাবে। চলো পরের প্রশ্নটি কী রয়েছে দেখে নিই। এবারে বলেছে 120 টাকা রতন ও বিমলের মধ্যে 4:8 অনুপাতে ভাগ করে দিলে কে কত টাকা করে পাবে? এটি কিন্তু খুবই সহজ অঙ্ক। 120 টাকা রতন ও বিমলের মধ্যে 4:8 অনুপাতে ভাগ করে দেওয়া হবে। তাহলে কে কত টাকা পাবে? চলো আমরা সমাধান করে উত্তরটি বের করি। দেখো এখানে বন্ধুরা 120 টাকা রতন ও বিমলের মধ্যে ভাগ করে দেওয়া হবে কত অনুপাতে? 4:8 অনুপাতে। তাহলে ধরি রতন পাবে 4 টাকা, বিমল পাবে 8 টাকা। তাহলে রতন পেল 4 টাকা, বিমল পেল 8 টাকা। দুজনের মিলে মোট কত টাকা? 4 + 8 = 12 টাকা। কিন্তু আমাদের প্রশ্নে কি বলেছে? দুজনের মধ্যে 120 টাকা কিন্তু ভাগ করে দেওয়া হয়। আমাদের দুজনের মিলে এখানে বের হলো 12 টাকা, কিন্তু দুজনের মিলে এখানে মোট টাকা কত? 120 টাকা। তাহলে আমাদের কি করতে হবে? এই 12কে 120-র সমান করতে হবে। এই 12কে 120-র সমান করতে হলে 10 দিয়ে গুণ করতে হবে। 10 12 120 তাহলে হবে। তাহলে বন্ধুরা আমরা এবারে রতন কত পাবে, বিমল কত পাবে খুব সহজে বের করব। এই যে এখানে 10 দিয়ে গুণ করলাম, তাহলে এই যে রতন ধরেছি 4 টাকা পাবে, এই 4-এর সাথে 10 গুণ করব, তাহলে 4 × 10 = 40 টাকা পাবে রতন। এবং বিমল ধরেছি 8 টাকা, তাহলে এই 8-এর সাথে 10 গুণ করব, তাহলে 8 × 10 = 80 টাকা পাবে বিমল। তাহলে রতন পেল 40 টাকা, বিমল পেল 80 টাকা। তাহলে এখানে আমাদের অপশন বি হবে সঠিক উত্তর। তাহলে এই ধরনের অনুপাতের অঙ্ক যদি তোমাদের আইসিডিএস কর্মী ও সহায়িকা নিয়োগের পরীক্ষায় এবং পঞ্চায়েত দপ্তরের পরীক্ষায় এবং অন্যান্য যে কোনো রাজ্য সরকারি চাকরির পরীক্ষায় যদি আসে, খুব সহজে করতে পারবে এবং এই ধরনের প্রশ্ন কিন্তু অবশ্যই থাকবে। তাই এই অঙ্কগুলি খুবই গুরুত্বপূর্ণ। পরের অঙ্কটি চলো বন্ধুরা আমরা কি রয়েছে দেখে নিই। এবারের অঙ্কটি কি বলেছে দেখো বন্ধুরা, দুটি সংখ্যার অনুপাত 8:5 এবং বৃহত্তম সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যা অপেক্ষা 27 বেশি হলে সংখ্যা দুটির যোগফল কত? একটু আলাদা রকমের এখানে প্রশ্নটি বলেছে। দেখো দুটি সংখ্যার অনুপাত 8:5 এবং বৃহত্তম সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যা অপেক্ষা 27 বেশি। এখানে দেখো বন্ধুরা বৃহত্তম সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যা অপেক্ষা 27 বেশি, অর্থাৎ দুটি সংখ্যার যদি আমরা বিয়োগ করি তাহলে বিয়োগফল হবে 27। এখানে কিন্তু তোমরা বুঝে নেবে। তো দুটি সংখ্যার অনুপাত 8:5 এবং সংখ্যা দুটির বিয়োগফল 27। 3 নম্বর অঙ্কটি আমরা কিন্তু এরকম করেছি। তাহলে সংখ্যা দুটির যোগফল কত? তাহলে আমাদের প্রথমে সংখ্যা দুটি বের করে তারপরে সংখ্যা দুটির যোগফল বের করতে হবে। তাহলে আমরা প্রথমে সংখ্যা দুটি বের করি। তাহলে দেখো দুটি সংখ্যার অনুপাত বলেছে 8:5। ধরি বৃহত্তম সংখ্যাটি হলো 8 এবং ক্ষুদ্রতম সংখ্যাটি হলো 5। তাহলে বৃহত্তম সংখ্যা 8, ক্ষুদ্রতম সংখ্যা 5। এবারে আমরা যদি সংখ্যা দুটির বিয়োগ করি, অর্থাৎ বৃহত্তম সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করি, তাহলে 8 থেকে 5 বিয়োগ করলে বিয়োগফল হচ্ছে 3। অর্থাৎ এই যে বড় সংখ্যাটি 8, এই ক্ষুদ্রতম সংখ্যা 5-এর থেকে 3 বড়। কিন্তু আমাদের কি বলেছে? বৃহত্তম সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যার থেকে 27 বেশি। আমাদের এখানে বের হলো 3 বেশি, কিন্তু এখানে প্রশ্নে বলেছে 27 বেশি। তাহলে আমাদের এই 3কে 27-এর সমান করতে হবে। তাহলে 3কে 27-এর সমান করতে হলে কি করতে হবে? 3কে 9 দিয়ে গুণ করতে হবে, তাহলে 3 নং 27, 27-এর সমান হবে। তাহলে আমরা 9 দিয়ে গুণ করব। এবারে তাহলে আমরা বৃহত্তম সংখ্যাটি সহজে বের করতে পারবো। বৃহত্তম সংখ্যাটি ধরেছি 8, তাহলে এই 8-এর সাথে বন্ধুরা 9 গুণ করব, তাহলে 8 নং 72 হবে বৃহত্তম সংখ্যা। এবং ক্ষুদ্রতম সংখ্যা কত হবে? ক্ষুদ্রতম সংখ্যা ধরেছি 5, এই 5-এর সাথে বন্ধুরা 9কে গুণ করব, তাহলে 5 নং হবে 45। তাহলে বৃহত্তম সংখ্যা বের হলো আমাদের 72 এবং ক্ষুদ্রতম সংখ্যা বের হলো 45। তাহলে এই দুটিকে যদি আমরা যোগ করি, যোগফল কত দাঁড়াচ্ছে দেখো বন্ধুরা, যোগফল হবে 72 এবং 45কে যোগ করলে 72 45-এ হবে 117। তাহলে অপশন এ হবে আমাদের সঠিক উত্তর।
তাহলে আজকে বন্ধুরা অনুপাতের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ অঙ্ক আইসিডিএস কর্মী ও সহায়িকা, পঞ্চায়েত দপ্তর এবং সরকারি অন্যান্য চাকরির জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই অঙ্কগুলি আজকে আমরা খুব সহজ সরলভাবে শিখলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো, আর কোনো অসুবিধা হবে না এই ধরনের অঙ্ক আসলে। তাহলে বন্ধুরা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট ও শেয়ার করবে। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ।